কলকাতার খুব কাছেই এমন একটি জায়গা আছে যেখানে নোনতা হাওয়া গায়ে মেখে মুহূর্তেই সব টেনশন উড়ে যায়, যেখানে বালির ওপর হাজার হাজার লাল কাঁকড়া একসাথে দৌড়ে বেড়ায়, জমজমাট খাওয়া দাওয়া, সুন্দর সুন্দর রিসোর্ট আর কাছের মানুষদের সঙ্গে কাটানো কিছু হাসি খুশি মুহূর্ত। তো চলুন, আজ আমরা ঘুরতে চলেছি বাঙালির ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন মন্দারমণি। চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 মিনিটের মধ্যেই অটো করে পৌঁছে গেলাম অনুত্রি বিচ রিসোর্টে। আমাদের রুম এক সপ্তাহ আগেই বুক করা ছিল, কারণ উইকেন্ডে এখানে রুম পাওয়া সত্যিই খুব টাফ। চেক ইন করার পর আর এক মুহূর্ত দেরি করিনি, ছুটে গেলাম তার কাছেই যার টানেই এখানে আসা, সমুদ্র সৈকত মন্দারমণি। Turquoise আর ওয়াটার পুরো ক্রিস্টাল থ্রিল। আমি বলি একটু নাচো, ও বলে you dance I chill। মন্দারমণি মন্দারমণি। বেড়াতে আসা মানেই শুধুমাত্র বাইরে ঘোরাঘুরি নয়, এমন একটা কমফোর্টেবল রুমও দরকার যেখানে এসে সারাদিনের ঘোরাঘুরির পর আপনার মনে হবে আজকের দিনটি দারুণ কাটলো। তো সারাদিনের যে ঘোরাঘুরির ক্লান্তি একদম রিল্যাক্স করার জন্য উপযুক্ত এরকম একটি রুম। এখানে রুম ট্যারিফ শুরু হচ্ছে প্রায় 4000 টাকা থেকে, আর রুম বুকিংয়ের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও ইনক্লুডেড রয়েছে। তবে যারা আরও কম খরচে অনুত্রি বিচ রিসোর্টে থাকতে চান তাদের জন্য রয়েছে একটি স্পেশাল প্যাকেজ অফারও। সেই অফারের ডিটেল ইনফরমেশন এই ভিডিওতে একটু পরেই শেয়ার করব। 6 বছরের বেশি বয়সের বাচ্চাদের এখানে অ্যাডাল্ট হিসেবেই কনসিডার করা হয়। চেক ইনের সময় প্রত্যেকেরই ভ্যালিড আইডি প্রুফ লাগবে। পেট নিয়ে আসতে পারেন, তবে ভ্যাকসিনেশন পেপার থাকতে হবে। প্রাইভেট ভেহিকেল শুধুমাত্র নির্দিষ্ট পার্কিং এরিয়া পর্যন্তই অ্যালাউড, মানে গাড়ি নিয়ে সরাসরি বিচ পর্যন্ত যেতে পারবেন না। আর খাওয়া দাওয়ার কথা বললে অনুত্রি বিচ রিসোর্ট সেই দিক থেকেও বেশ ভালো এক্সপিরিয়েন্স দেয়। রিসোর্টের সি অ্যান্ড সল্ট রেস্টুরেন্টে ইন্ডিয়ান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাল্টি কুইজিন খাবারের অপশনও রয়েছে। এখন আমরা চলে এসেছি লাঞ্চে। আজকে লাঞ্চে আমরা খাবো চিকেন ভাত, আর বাবা খাবে ডাল ভাত, সব কিছুই খাবে। এটা খুব খেতে টেস্টি লাগছে, ওই জন্য আমি অনেকটা খাবো। সমুদ্রের মজা তো আছেই, কিন্তু অনুত্রি বিচ রিসোর্টের আর একটা বড় অ্যাট্রাকশন হলো এর সুইমিং পুলস। এখানে রয়েছে দুটো আলাদা পুল, সঙ্গে কিডস পুল আর জ্যাকুইজি এক্সপিরিয়েন্স, যেটা পুরো স্টেটাকে আরও লাক্সারিয়াস ফিল দেয়। এছাড়াও প্রাইভেট পুল অপশানও আছে, যেটা মেনলি পুল ভিলা গেস্টদের জন্য অ্যাভেলেবেল। পুল টাইমিং সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এবার আমরা রুমে যাব। ফ্যামিলি ট্রিপে বাচ্চাদের এন্টারটেনমেন্ট নিয়েও একদম চিন্তা করতে হবে না। রিসোর্টের অনেকটা জায়গা জুড়েই রয়েছে ছোটদের জন্য সুন্দর প্লেগ্রাউন্ড এরিয়া। বড়দের জন্য এখানে গেমস রুম ফেসিলিটি থাকলেও না থাকার মতনই অবস্থা। তো বৃষ্টি নেমে গেছে, এখন সমুদ্রের পাড়ে যাব, গিয়ে দেখব কেমন লাগছে। প্রচণ্ড হাওয়া, কালো মেঘ আর সমুদ্রের সেই অন্যরকম ভাইব, পুরো পরিবেশটাই কয়েক মিনিটের মধ্যে বদলে গেল। তবে সবচেয়ে সুন্দর মুহূর্তটা ছিল তারপরেই। ধীরে ধীরে মেঘ সরে গেল আর দেখা মিলল অসাধারণ এক সূর্যাস্তের।
সত্যি বলছি, এত সুন্দর সানসেট হয়তো আগে কখনো দেখিনি। এখন আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গাটি হচ্ছে, এটা হচ্ছে মন্দারমণির শেষ, আর এরপরে শুরু হচ্ছে তাজপুর। মন্দারমণি, দীঘা বলুন আর তাজপুর বলুন, সবচেয়ে সুন্দর জায়গা কিন্তু এই অংশটা বলে আমার মনে হয়। সমুদ্রের জল চলে গেছে অনেক দূরে, এই বালির ওপর সেই জলের ছাপ ছেড়ে গেছে, ঠিক মানুষের জীবনের মতন। কেউ কেউ আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যায়, কিন্তু তার প্রভাব রেখে যায়। আজকে হঠাৎ করেই আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। কালকে এই সমুদ্রের জল এই বালির ওপর দিয়ে আবার বয়ে যাবে, কিন্তু অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। রিসর্ট থেকে এখানে পৌঁছতে প্রায় 45 মিনিট সময় লাগে। আমাদের অটো রিজার্ভ করতে খরচ পড়েছিল 1000 টাকা। রাত 8টার পর মন্দিরের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। 8টার কিছুটা আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম। প্রচুর মানুষের ভিড়, আলোয় সাজানো সুন্দর পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা বেশ ভালো লাগলো। সেখান থেকে পৌঁছে গেলাম নিউ দীঘা, কিন্তু এখানে প্রচণ্ড ক্রাউড থাকায় আর বেশি সময় না কাটিয়ে ফিরে এলাম রিসোর্টে। আর সত্যি বলতে রিসোর্টের সামনে বিচের রাতের ভাইবটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। রিসোর্টের ওশিয়ানা রেস্টুরেন্টটা একদম বিচের সামনেই। সন্ধ্যাবেলায় এখানে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে খাওয়া দাওয়ার মজাটা আরও বেড়ে যায়। পরের দিন সকালবেলা আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। Good morning sunshine, sea breeze touching the sky. Monday morning mood, let's ride, Action. ride. Morning beach vibe, baby girl hush it, golden sunlight, feel alive, heart bullet, what a life. Monday morning memories, pure happiness vibes. Hey, ride my jolly, get wet shot in my jolly. Hey, smile my jolly, morning magic fire jolly. প্রচুর লাল কাঁকড়া, সামনে গেলেই পালিয়ে যায়। এখানে ক্যামেরাটা সেট করে রাখি। যারা মন্দারমণির রিসোর্টে রয়েছে বিভিন্ন জায়গায় দূরে, সবার পক্ষে তো হেঁটে এই জায়গাটায় আসা সম্ভব নয়, তাই জন্য টোটো সার্ভিস রয়েছে। টোটো কিন্তু এই বিচ সাইড যে রাইড সেগুলো দেয় 400 টাকার বিনিময়ে। এদিকেও জল ঢুকে পড়েছে আর ওদিক থেকে জল বাড়ছে। কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা জলে ভর্তি হয়ে যাবে, তো তার আগে আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো লোকজন বলছে তাড়াতাড়ি বেরিয়ে এসো, কারণ জল ভরে যাবে। কাচের গ্লাস এখানে ফেলে গেছে। খাও দাও মজা করো, কিন্তু একটা কথা মনে রেখো, জায়গার জিনিস জায়গায় রাখো, না হলে ঢেউ একদিন ঠিক হিসাব নেবে। তারপর অনুত্রি বিচ রিসোর্টে ব্রেকফাস্ট, সেটাও বেশ ভালো ছিল। বর্তমানে অনুত্রি বিচ রিসোর্টে সামার অফার চলছে। এমিরাল্ড এসি রুমে, যেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার ইনক্লুডেড রয়েছে। ডাবল শেয়ারিংয়ে জনপ্রতি 2300 টাকা আর ট্রিপল শেয়ারিংয়ে
জনপ্রতি 2100 টাকা করে পড়ছে। অফারটা ভ্যালিড 5ই মে থেকে 30শে জুন 2026 পর্যন্ত। সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবারের জন্য, শুক্রবার ও শনিবার এই অফার প্রযোজ্য নয়। রিল্যাক্স করার জন্য দারুণ 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 জায়গা। এইভাবেই কেটে গেল দুদিনের ছোট্ট একটা ট্রিপ, কিন্তু মেমোরিজ থাকবে অনেক দিন। প্রিয়জন আর বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারাও সময় করে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন মন্দারমণি সমুদ্র সৈকতে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরের কোনো নতুন জার্নিতে।